সুফিদের শিক্ষা হলে এদের কখনো আমাদের মূল শিক্ষাই হলো নফসকে কিভাবে কন্ট্রোল করা যায়, এটা হলো সুফিদের শিক্ষা। তাই যদি সুফিদের শিক্ষা নেয় তাহলে এই দেশে কোনো বলৎকার হবে না, দর্শন হবে না। আমরা প্রথম শিক্ষা দিয়ে থাকি, মিথ্যা কথা বলা যাবে না, এবং কি আমার দ্বারা কারো উপকার না হোক, অন্ততপক্ষে আমার দ্বারা কারো ক্ষতি হবে না, এটা হলো আমাদের মূল শিক্ষা। শুনেন, আল্লাহ রাসূলের কোরআন শরীফে স্পষ্ট আছে মুখ এবং হাত পাও দ্বারা যেন অন্য মানুষ কষ্ট না পায়। অনেক নেটিজেনরা আমাদেরকে গালাগালি করে, পরে আমরা এদের প্রোফাইলসে ঢুকে দেখেছি এরা সব জামাত কওমি এবং কি এই ইহুদির শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, এই আলেম মুফতির এই গালাগালি করে। কিন্তু আমাদের সুফিরা আমরা কাউকে গালি দিই না। আমাদের রোজাই হইল মূর্খদের গালি হজম করা, এটাই হলো আমাদের রোজা। এই যে বলৎকারী এবং দর্শন হচ্ছে, তাইলে তো ভুল শিক্ষাই গ্রহণ করতেছে। কেন? আকাবির মুফতি গত পরশু দিনও একজন 85 বছর বয়সী 12 বছরের একটা মেয়েকে দর্শন করে ফেলছে, পরে কৌশল করে বিয়ে করছে। তাইলে একজন 85 বছর বয়সী যদি প্রিন্সিপালে এই কাম করে, তাইলে প্রিন্সিপাল থেকে অন্যান্য ছাত্রছাত্রীরা কি শিখবে? বিভিন্ন মাজারের বিভিন্ন মত ফত আছে, তবে যেটা ভুল সেটাকে আমরা ভুল বলি, সেটাকে যেটা আইন লঙ্ঘন হয়, শরীয়ত বিরোধী হয়, কোরআন হাদিস বিরোধী হয়, আমরা সেটা প্রতিকার চাই এবং কি সেটা প্রতিরোধ চাই। যেটা সুন্দর সেটাই আমরা গ্রহণ করি। ইসলামে স্পষ্ট আছে তোমরা থাকো, কিন্তু সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আছে, মুমিন নারী মুমিন পুরুষের বন্ধু। সূরা তাওবার ৭১ নম্বর আয়াত। আবার কোরআনে আসছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী নেতৃত্ব হারাম। তাইলে এক জায়গায় বলছেন নারী পুরুষ মুমিন। তাহলে আমরা যারা মাজারে আছি, দেখবেন মক্কা মদিনায় হজরে আসওয়াদের মধ্যে নারী পুরুষ একসাথে চুমা দেয়, আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করে নারী পুরুষ একসাথে। তাই মক্কা মদিনার সিলসিলায় আমাদের মাজারগুলোও নারী পুরুষ একসাথে যাওয়া আসা করে। আচ্ছা, তাহলে মহানবী কেন নারীদের থেকে দূরে নারীদেরকে আলাদা রেখে? এটা বানোয়াটি হাদিস। মহানবী মসজিদের নববীর